নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য কুলেখাড়া শাকের অন্য এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ঘরে আমার বাচ্চার জন্য এই রান্নাটাই করেছি, তো মনে হলো এই রান্নাটা শেয়ার করি। এই রান্নাটা করার জন্য আমার খুব বেশি উপকরণও লাগেনি আর খুব বেশি সময়ও লাগেনি। এটা ছোট বড় সবার জন্য উপকারী একটা খাদ্য হিসাবে আমরা জানি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এই কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটাও আমার গরম হয়ে গেছে, আঁচটাকে আমি কমিয়েই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। আমি এখানে একটা শিঙি মাছ নিয়েছি, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমার বাচ্চা অনেকই ছোট, এর জন্য আমি একটা মাছ নিয়েই করেছি। আমি এখানে শিঙি মাছ দিয়েছি। এই শিঙি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট জ্যান্ত মাছ দেওয়া যাবে। একটু ছোট ধরনের মাছ হলে খুব ভালো হয়। ঢাকাটা খুলে দেখে নেব। খুব বেশি লাল করে মাছটাকে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে। এবার দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা ছোট্ট একটা আলু। আলুটাকে আমি এপিট ওপিট করে একটু ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন নেড়েচেড়ে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি কুলেখাড়া শাকটার শুধু পাতাটাই নিয়েছি, ডাঁটিটাকে ফেলে দিয়েছি। পাতাটাকে নিয়ে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি এই শাকটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো জল। অপেক্ষা করব জল ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, জলটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মাছটা। আজকে আমার কাছে শিঙি মাছ ছিল, তাই আমি শিঙি মাছই দিয়েছি। অন্য সময় আমি যখন করি ল্যাটা মাছ, বাটা মাছ বা যে কোনো ছোটো ধরনের জ্যান্ত মাছ দিয়েই আমি বাচ্চার জন্য করে দিই। এবার আমি আঁচটাকে কমিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, ঢাকাটা খুলে আরও একবার দেখে নেব। আপনারা দেখেছেন আমি যখন এই শাকটার মধ্যে জল দিয়েছি তখন আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি জল দিয়েছি। এর কারণ হচ্ছে অনেক সময় ছোট মাছগুলো তো আমি বাচ্চাদেরকে আমি আমার বাচ্চাকে এই ছোট মাছটা আমি বেছে খাওয়াতে পারি না কাটার জন্যতে। আমার তো খুবই ভয় লাগে। তো সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি, যাতে মাছটাকে আমি অনেকটা টাইম পর্যন্ত বেশি ফোটাতে পারি, যাতে মাছের মধ্যে যে স্বাদ আছে বা যা গুণটা আছে সেটা যাতে এই ঝোলটার সঙ্গেই মিশে যায়। তার জন্যতেই আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, আর একটু বেশি টাইম ধরেই আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার বা কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয়ে যায়। এবার আমি আলুটাকে একবার চেক করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার এই কুলেখাড়া শাক মাছের ঝোল। এটা তৈরি করার আপনাদের অনুরোধ রইল। আমি এবার ওভেনটাকে অফ করছি। আপনাদের
মূল্যবান সময়টুকু দিয়ে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।